ও যুবক, মুসলমান তো ঘুমাইতে পারবে না। হ্যাঁ, মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই জমিনে কোরআনের বয়ান চলবে। বেনামাজি আর সুদখোরের থেকে অনুমতি নেওয়া লাগবে না যেদিন। মুসলমানের সন্তানেরা নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই দেশের মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলো 3 দিন পরে নিব আমানত, শিয়াল পণ্ডিত কয় মাপ চাই, দোয়াও চাই, জিন্দা কেন মরাটাও ভাবি না। শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি, ঠিক ধর্মের চাবি কোনো বেনামাজি সুদখোরের হাতে রাখাও তেমন বোকামি। 1000 টাকার বাচ্চা খেলে না, 1000 টাকার বান্ডিল দিছেন খেলা করার জন্য, আগুনে ফালায় দিছে। টাকাটা জিন্দা আছে না পুড়ে গেছে? বাচ্চার জেল হবে কয় মাস? কি হবে? এজন্য মাঝে মাঝে বলি, আরে ভাই উনি ধর্মের কিছু করে না কেন, আওয়ামী লীগ করে না কেন, বিএনপি এইটা করে না কেন ইসলামের? আমি বলি এরা কি ইসলামী দল? তা তুমি ইসলাম চাও কেন এদের কাছে? এরা তো ইসলাম ব্যবহার করে মানুষের ম্যান্ডেট নেওয়ার জন্য, মানুষের মন পাওয়ার জন্য। মূলত এরা তো ইসলাম চায় না। এরা কি ইসলামের ব্যানার লাগায় বলে আমাগো ভোট দাও, আমরা কোরআনী শাসন করব? তো কেন ইসলাম চান এদের কাছে? ইসলাম পরিপূর্ণতার জন্য তো ভিন্ন আল্লাহর বান্দা উলামায়ে কেরাম আছে, এগো তো ভোট দিবেন না। ইসলাম চাই, ইসলাম চাই, ভোটের আগের রাত্রে হাদিয়া পাইয়া কেবলা ঘুরায় ফালায়। সব ঠিক হইলে আর কি, আর বাদ কি? সবই ঠিক, তার অজুন্যা লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। এই মসজিদে টাকা দিলে সওয়াব পাবেন? পাবেন না। মাদ্রাসায় এই যে একটু আগে ওয়াজে টাকা দিছেন, সওয়াব পাবেননি? বুঝছেন কিন্তু পাবেন না। আচ্ছা, যাত্রার প্যান্ডেলে যদি টাকা দেন, হ্যাঁ যত আকাম হইব এর একটা অংশ পাবেন না? ওখানে আবার বেরেন অন্যদিক গেছে। আপনি যারে ভোট দিছেন, ভোট দিয়া তারে সমর্থন দিছেন, ওই ভোট পাইয়া চেয়ারম্যান যত চুরি করবে তার গুনার ভাগ ওই ভোটারের আমল নামায় আসবে। খবর নেই, রাজনীতি বুঝে না হুজুরেরা। হ্যাঁ, হুজুরেরা সব বুঝকি আল্লাহ সবাই দেয়। বাকি পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। আপনারা যে ধান্দাবাজি, দুর্নীতি আর পেটনীতি করেন, ওডি না। পিওর পবিত্র রাজনীতি কোরআনে আছে না নাই? এবং পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল, এবং পৃথিবীর শ্রেষ্ঠ পার্লামেন্ট সংসদ হলো মসজিদে নববী। আর আপনি এর বয়ে সাফাবাজি করেন, মসজিদে রাজনীতি চলবে না। ইমাম সাহেবের থাকতে হবে নিরপেক্ষ। আমি বলতেছি ইদানিং কালে তোমরা সবাই স্লোগান দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটিতে যারা থাকবে তাদেরও নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটিওয়ালারা যদি ধান্দাবাজি আর পেটনীতি আর দুর্নীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে। আসতে বলেন কেন? এটি মানবেন না বুঝি, বাকি এখানে তো একটু স্বীকার করবেন, সত্যটা তো স্বীকার করবেন। মানবেন না, ঝামেলা কি? আওয়ামী লীগ আর বিএনপির দোষ দিয়ে লাভ কি? আকাম তো করেন আমনে, আর একজনের দোষ দেন কেন? আপনি আমার এখানে দাওয়াত না দিলে আমি আইতাম নি, কথা কন না কেন? তো দাওয়াত দিছেন, আইসি। আপনার বাড়ি দাওয়াত দিছেন এই জন্য আসছি, না দিলে তো আমি আসতাম না। হাজারো কষ্টের মধ্যে আসছি। তো আপনি যদি একজনকে চান তো সে তো আসবেই। আমি পর্দাওয়ালা ব্যক্তিকে চাই, আমি বেপর্দা চাই না। ও জীবনে কোনো বেপর্দা আসার চিন্তাও তো করবে না। কি জানে হুজুরে পর্দা চায়, আর আপনি জানে আপনি গাঞ্জা চান, তো গাঞ্জা খোরেরা আপনার পাশে ঘুরবে ঘুর ঘুর করে। আমারে তো কেউ বিড়ি হাদে না, হাদে তো আমারে তো কয় না একটা গাঞ্জা খান, মদের বোতল নেন। আপনারে কয় খান?
আপনারা ডাকে কেন? আমরা তো ওই লাইনের যাত্রী। খালি ঠিক ঠিক করবো, কামের বেলায় কিছু নেই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, করেছি একমাত্র ইবাদতের জন্য। করি নাই আবার করেছি, ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন মানুষ বানাইছি ইবাদতের জন্য, মানুষ আর জিন সৃষ্টি করি নাই, আবার বলে করেছি, কেন বললেন? মানুষের জেহেনটাকে খালি কইরা কথা ঢুকাই দিলাম। মানুষ জমিনে তুই আসছো, তোর কোনো কাজ নাই, খানা ঘুম চিন্তা নাই, তোর কোনো কাম নাই। তোর কাজ হলো একটা, জীবনের শুরু শেষে ওই একটা কাজের নাম হলো ইবাদত। এই একটা কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত মানে কি? সারা রাত যায় না মাঝে তসবিহ টানা, দিনের বেলা রোজা রাখা। একজন সাহাবী অতি আবেগ রহমতের নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি দুনিয়াদারি বাদ দিয়া সারা রাত আমি যায় নামাজে থাকবো, নামাজ পড়বো, আর দিনের বেলা শুধু রোজা রাখবো। নবী বলেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে একাকিত্বের কোনো স্থান নাই, বৈরাগ্যের কোনো স্থান নাই। বাড়ি গাড়ি দুনিয়াদারি বাদ দিয়া শুধু আল্লাহর জিকির করবা, আল্লাহ এটা বলে নাই। বরং দুনিয়া নামক জায়গায় আল্লাহ পাঠাইছেন, দুনিয়াদারির মধ্য দিয়া তুমি আল্লাহরে ডাকবা। বাজারে থাকবা, ওখানে থাইকাও তোমার চোখের হেফাজত রাখবা, এটাই তোমার সফলতা। ঠিক ভালো জায়গায় থাইকা ভালো থাকা এটা আসল কামিয়াবি না, সফলতা না। খারাপ জায়গায় বসে ভালো থাকা এটা সফলতা। বাজার হলো দুনিয়ার সব থেকে খারাপ, ওখানে থাইকা তুমি যদি অন্য দোকানদারের সাথে চ্যালেঞ্জ দিয়া হালাল ব্যবসা করতে পারো, তোমার সফলতা। তুমি যদি মাপে ভেজাল না করিয়া সততার সাথে ব্যবসা করো, সফলতা। তুমি যদি মিথ্যা কথা না বলো, সফলতা। তুমি কোনো কাস্টমারকে ধোকা না দাও, সফলতা। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় বইলা যদি সাইনবোর্ড লাগাও, সফলতা। সবাই সাইনবোর্ড লাগাইছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তুমি সাইনবোর্ড লাগাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। দেখবা অন্য দোকানওয়ালার থেকে তোমার ব্যবসায় বরকত বেশি হবে। কাস্টমার জীবনে একবার যে আসবে, মরণ পর্যন্ত তোমার দোকান আর ছাড়বে না। নীতির উপরে চলো। কির ব্যবসায় ভেজাল? কেন ভেজাল নাই? আল্লাহর মোহাব্বত নিয়ে করো, সাইনবোর্ড লাগাও, কালকে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এবং মিথ্যা কথা বলবা না, সত্যতার সাথে ব্যবসা করো। কাস্টমার সব হুমড়ি খেয়ে পড়বে তোমার দোকানে। তুমি তো মিথ্যা কথা ছাড়া দোকানদারি করতে পারো না। আমরা ধমক দিলে কও, হুজুর মিথ্যা ছাড়া চলা যায় না। সেই দিন আর নাই, সেই দিন আর নাই। অথচ এখনো বহু আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে। রহমতের নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। নবী বলেন, সততার সাথে যারা ব্যবসা করবে, নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো জবান দিয়ে খালি মিথ্যা, গীবত, গালি, এই জবানে সুবহানাল্লাহ আসতে তো সময়ের দরকার। যেই পাইপ দিয়া ময়লা পানি আসে, এটার থেকে ফ্রেশ পানি আসতে সময় লাগবে না? তোমার মুখ দিয়ে বের হয় গীবত, গালি, মিথ্যা কথা, ওখান থেকে পবিত্র নাম আসবে কিভাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ইবাদত মানে সারা রাত জায়নামাজে কাটানো, সারাদিন রোজা রাখা না। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, স্বামীর খেদমত করবেন ইবাদত। ও স্বামী, সন্তানের পেছনে খেদমত করবেন ইবাদত। এই যে স্বামীরা দিন নাই রাত নাই পাগলের মতো বাহিরে দৌড়ায়,
কামাই রুজি করে করে নিজের জন্য কিছুই করে না, সব তার স্ত্রী সন্তানের জন্য করে। ঠিক নেই? স্বামী বেচারা দুপুরে খাইতে পারে না, সকালে নাস্তার খবর নাই, ব্যবসার কাজে দৌড়াইয়া চলে গেছে, নিজের জন্য কিছু চিন্তাও করে না, সব তার স্ত্রী পরিবার সন্তানের জন্য করে। আল্লাহর নবী কয়, ও বান্দা, তুই যে তোর সন্তানের জন্য যা করলি, ওই টাকা মাদ্রাসা মসজিদ আর দিনের পথে দিলে যা পাবি, সন্তান আর স্ত্রীর পেছনে খরচ করলে সেই পরিমাণ সওয়াব পাবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও কি নামাজি নাই? তোমার পাও দুইটা যদি আগাইয়া দেও, আমি পায়ে ধরে প্রশ্ন করি, তুমি কেন পারো না রে বাবা? তুমি স্কুলে পড়ো, বাধা নাই, লেখাপড়া করো ইবাদত, চাকরি করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, জীবনে যত কথা বলবা ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, ঘুমাইবা ইবাদত। তবে মন মতো না, সব হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীজির তরিকায় কান্না করো ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত। নবীর তরিকায় বাথরুমে কেমনে যায়? ডান পাও আগে দিয়া। এই বাথরুমে কেমনে যায়? খালি পায়ে যাবা না, সাবধান। এই বেটা, জীবনে অস্ত শুরুতেই বলছি, সব জানেন, দুই একটা আমল করেন। বাথরুমে কোন পা? খালি মাথায় যাইবা না, খালি পায়ে যাইবা না, দোয়া ছাড়া ঢুকবা না। কোন দোয়াও যদি না পারো, বিসমিল্লাহ বইলা ঢুইকা যাইও, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না। নবী সব শিখায় গেছেন। বাথরুমে গিয়া তুমি ঢিলা কুলুখ ব্যবহার করো, না হয় টিস্যু ব্যবহার করো, পর্যাপ্ত পরিমাণ পানি খরচ করো। বাথরুমে গিয়া বসতে যাইয়া হাঁটুর উপরে কাপড় তুমি উঠাইবা না। আবার যখন বের হইবা, বের হয়ে আলহামদুলিল্লাহ পড়িও, কারণ বাথরুম বড় মারাত্মক জায়গা, এখানে সব জিন্নাত দুষ্ট শয়তানরা বসবাস করে। এই জন্য নবীজি বলছেন, খবরদার দোয়া না হইরা ঢুকবা না, না হয় অসহায় পড়ে যাওয়া। কত মানুষ বাথরুমে পইরা গিয়া বুকটা ফেটে গেছে, মাজা শেষ, মাথা ফেটে গেছে, মরে গেছে। অনেক বাথরুমে আমরা যাই, একদূর ভয় নাই, বাথরুমে যাই, জানে হুজুরে আইতেছে, এত বড় হুজুর আলেম ওলামা আইব, বাথরুমে একজোড়া জুতা নাই, ঢুকতে যায় কই জুতা কই, কাহা দিতেছে, টিস্যু নাই। কি পরিমাণ একটা কি বলবো, আর ঘৃণাও তো আছে। খালি পায়ে কেমনে যায়, খালি মাথায় কেমনে যায়? আপনার কাছে খুব আশ্চর্য লাগে, রসুল এগুলো শিখাইছেন তো। বাথরুমে গিয়া যে বসবা কেমনে, নবী তাও শিখাইছেন। ওই মক্কার মুশরিকরা বলতো, কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কামগো, নবী এমনই নবী, খালি নিয়ম না, পানি কেমনে খরচ করবো নবী তাও শিখায়। বাম পায়ের উপরে বাথরুমে গিয়ে ভর করে বসবা, সুন্নাত। বাম পায়ে ভর করবা, কোন পা? বাম পায়ে ভর করবে, এটা সুন্নাত। পানি পান করো, তুমিও করো, আমিও করি, কিন্তু একটু নিয়ম মাইনা চললে পানি তো পান করা হবে, সুন্নত হবে। তুমি বাম হাতে এক টান দিছো, 3 গ্লাস নাই, আর আমি কিন্তু 3 গ্লাস পানি পান করছি, এক টানে বাম হাতে নেই।
জীবনে যত খানা দেয় বলেও বাম হাত যায় না, ডান হাত এসে যায়। আর তোমার ডান হাত যায় না, বাম হাত এসে যায়। আমি 3 শ্বাসে পানি পান করি, তো পানি পান করা হইছে, বরকত হইছে। আর তুমি একটা বোতল পাইয়া একটা টান মারছো, কিছু দূর মুখে গিয়া বাকিটা নাকে ঢুকছে, বেউস। এই যে মোনাজাতের পরে বাসায় যাবা, বাসায় গিয়া অনেক যারা একটু স্মার্ট, 3rd ক্লাসের মানুষ যারা একটু স্মার্ট, তারা ফ্রেশ হবে। কি হবে? আমি গিয়াও বাসায় ফ্রেশ হব। কি ফ্রেশ হবা? তুমি চেহারাটা ধুইবা, হাত ধুইবা, পা ধুইবা, একই কাম আমিও করব, তবে আমারটা হবে ওযু সওয়াব, তোমারটাই সওয়াব হবে না। খানা খাইতে তুমিও বসবা, আমিও বসবো, তবে আমি দস্তারখান ছাড়া প্লেট নিব না, আমি বিসমিল্লাহ ছাড়া খানা ধরবো না, আমি বাম হাতে কিছু নিব না। কি ভদ্র বেয়াদব! কিসের ভদ্র? বাম হাত দিয়ে নুন নেয়, ভদ্র। এই ভাতের মধ্যে নুন নেয় কোন হাত দিয়া? ভদ্রলোক বাম হাত দিয়ে নেয়, ময়লা লাগবে। আছে না নাই? ময়লা লাগবে। ওই এক হুজুরে এদিন কইছে, কয় গ্লাসটা ডান হাত দিয়ে ধইরা পাই, চামিচটা ডান হাত দিয়ে ধরি, কয় না ময়লা লাগবে। তাহলে আঙ্গুল 4টা ধরবেই তো, তাহলে এতক্ষণ লাগতো ভাত, আর আঙ্গুল 4টা লাগলে চাটার পরে যদি চামিচ ধরি তা লাগবে, কি বলবো, গ্রাম্য ভাষায় বলবো, তা চামচে কি লাগছে? স্যাপ লাগে নাই। এটা খুব ভদ্র। ঘি দেয়া ইতর। হোটেলে খাইতে বইছে, এক পাশে হুজুর আর এক পাশে ভদ্রলোক, স্মার্ট লোক। তো হুজুরের প্লেট ডাইরম 4টা খায় আঙ্গুল দিয়ে, তো একটাই চাইয়ে কইতে আছে, এ কুত্তা এত এরম খায় না। হুজুরে হুনিয়া লাইছে, ওরা করছে কি, খাইয়া লইয়া কিছু থুইয়া আইতে যায়, হুজুরে চিৎকার দিয়ে খায়, এই শুয়ারেও তো এরম খায় না। এক বড় লোক বেচারা কর্মচারীরে খুব খারাপ মনে করে, যত ভালো কাজ করুক এর বড় দোষ। কিছু স্বামী আছে না, বউ ভালো কাম করলেও দোষ, কথা বলে এর দোষ আছেই। এখন কর্মচারী খুব ইবাদত করে, খুব ভালো মানুষ, মালিকে বইছে, কর্মচারীর একেবারে সামনাসামনি 1 হাত বাকি। এটা একটা ভদ্রতা, বড় লোক বাড়িওয়ালার মালিকের মাথা গরম। এই গাধা, তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? 1 হাত। কয় হাত? 1 হাত। তোমার ভেতরে আর গাধার মধ্যে ব্যবধান 1 হাত। রহমতের নবীও একজন মালিক, এক দস্তারখানে 1 প্লেটে গোলামের নিয়ে খানা খাইছেন। এখনো সৌদি আরব যাও, কাজের লোকেরে তারা ঘৃণা করে না, 1 দস্তারখানে নিয়ে কাজের লোকেরে সৌদি এখনো খানা খায় মালিকেরা। নবীর সুন্নাত এখনো ধরে রাখছে তারা। এই জন্যই মালিক কয়, তুই আমার পাশে বসবি, গাধার মধ্যে তোর মধ্যে ব্যবধান কি? বুদ্ধি খাটায় কয় 1 হাত ব্যবধান, তুমি গাধা। ওইটা কি আর কইতে এমনি অ্যাঙ্গেলে মাইরে দিছে। ভাইরা আমার, ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় হতে হবে। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, আমার কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। পায়ে ধরে বলি, এই যুবক, পাও 2টা ধরে বলি, নিচে নামলে ধরলে খুশি হবি, বল আমি নিচে আসি। পাও 2টা ধরে বলি, মা বাবার দোয়া নিস। এই জায়গায় যে বইছি, এটা কিন্তু এলেমের হেডম না, মা বাবার দোয়া। কার দোয়া? তুই যে পরীক্ষায় পাশ করছো, মা বাবার দোয়া আছে, তুই জানো না? এজন্য জীবনের সফলতার জন্য মা বাবার দোয়া নাও।
দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া, কারণ আব্বা আম্মা আমাকে চেয়ারে বসায় নাই, দোয়া করেছেন ঠিক, তবে আপনাদের সামনে কথা বলা আমার আব্বা আম্মা শিখান নাই। আব্বা আম্মা কলিজা দিয়া দোয়া করছেন, তবে কথা শিখাইছেন আমার শিক্ষক। কে শিখাইছেন? বুঝায় যুবকরা একটু বুঝ না, 2 মিনিট বলতেছি কথাটাই তোদের জন্য আমার জীবনের বড় বয়ান, আমার জীবনের সব থেকে বড় বয়ান এই এখন 1 মিনিটে যেটা বলবো এইটা। এই চেয়ারে আমার আব্বা আম্মা বসায় নাই, দোয়া করছে ঠিক, তবে কথা বলা শিখাইছে কে? শিক্ষক আমারে শিখাইছে। অতএব আমার আব্বা আম্মার দোয়া, তারপরে আমার সফলতার দোয়া আমার শিক্ষকের দোয়া, এরপরে আমার সার্বিক সফলতার দোয়া আমাকে দিনের লাইনে নিয়ে আসছে আমার ওলামায়ে কেরাম মুরব্বী। এই জন্য তোদের পায়ে ধরে বলি যুবকেরা, মা বাবার দোয়া নাও, ওস্তাদের দোয়া নাও, আলেম ওলামা মুরব্বীদের দোয়া নিয়ে চলো, জীবনটা ধন্য হবে। ডাক্তার হলেও তোমার দেশে সুনাম অর্জন হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান সবার উপরে চলে আসবে। আর যদি দোয়া না নিয়ে বরদোয়া নাও, ডাক্তার হইয়াও শান্তি নাই, তাসলিমার মতো জুতা খাবি। যদি বরদোয়া নিয়ে ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, লাভ হবে না। প্রফেসর হইলেও জুতা খাবি আহমদ শরীফ প্রফেসরের মতো। ঢাকা কলেজের প্রফেসর ছিল আহমদ শরীফ। যে কলেজে ঢুইকা ছেলে মেয়েরে কয় এ আমার নাম জানুনি, কয় জানি, বল কয় বেদবি হবে, শোন আমার নাম আহমদ শরীফ। এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ। আজকে থেকে কোরআন শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে তোদের জন্য আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার আগে পোলাভানের কইতো আমি মরা বিশ্বাস করি না, আমারে কবর দিবি না খবরদার। ঠিকই মাওলায় কবুল কইরা লাইছে, ওই কুত্তার কবর আর হয় নাই, ওই দেহ দান কইরা দিছে ছেলে মেয়েরা হসপিটালে। দেহ দান করে, এটা জানেননি? দেহ দান, ওটার কবর টবর নাই। তাহলে প্রফেসর হইয়াও জুতার বাড়ি, ওই প্রফেসর হইস না, পায়ে ধরে বলি। আর যদি সম্মান নিয়ে বাঁচতে চাও, মরতে চাও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামার দোয়া নাও। শেষ কথা, যদি দোয়া নিতে নাও পারো, অনুরোধ, মা বাবার বরদোয়া নিস না। শিক্ষকের দোয়া নিতে যদি নাও পারো, পায়ে হাত রেখে বলবো বরদোয়া নিও না। ওলামায়ে কেরামের দোয়া নিতে যদি নাও পারো, পায়ে হাত রেখে বলছি যুবক, কখনো বরদোয়া নিও না, চাকার তলে মাথা চলে যাবে, টেরি ভাবি না। মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি, খবরদার বরদোয়া নিস না। দোয়া পারলে নে, না পারলে চুপ থাক, বরদোয়া নিস না। মা বাবার বরদোয়া মরার আগে কপাল পুড়ে যাবে, ওস্তাদের বরদোয়া লাগলে কপাল পুড়ে যাবে মরার আগে, ওলামায়ে কেরামের বরদোয়া লাগলে মরার আগেই কপাল পুড়ে যাবে। ও যুবক, তোমার মতো যুবক কত আছে, কথার আগে সালাম দেয়, কত নম্র, কত ভদ্র, কত শালীন, কত সুন্দর কথা কয়। আজান হইছে, নামাজে দাঁড়ায় গেছে, কলিজা দিয়া দোয়া আসতেছে, মাও দোয়া করে, বাবাও করে, ওস্তাদও করে, আলেম ওলামাও করে। অতএব আল্লাহর ইবাদত করো। আর এই যুবকদের যত কথা শুনাইলাম, এগুলো লাইন জাগাত হবে না, ছোট থেকে করতে হবে। করবে কে? পর্দার আড়ালের আম্মা জান সন্তানটারে আগের থেকে এইভাবে লাইনে নিয়ে আসতে হবে। যদি একটা নেককার সন্তান রেখে যান, আপনার জীবন ধন্য হয়ে যাবে। অতএব অনুরোধ করে বলবো, ও যুবক বাবারা, পিছনে যত অন্যায় অপরাধ করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো। মা বোনেরাও তওবা করিয়া পর্দা করেন, স্বামীর মাল হেফাজত করেন, নামাজ পড়েন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায় যান। দুনিয়া আখেরাত কামিয়াব হবে। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। ও যুবক বাবারা, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। আর নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, দাড়ি কাটবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। আল্লাহ আমাদের সবাইকে বদদোয়ার বিপরীতে দোয়া নিয়ে জীবনকে গড়ার তৌফিক দান করেন, আদবওয়ালা জীবন দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন।